প্রতিটি মানুষ চায় তার প্রিয়জনের সঙ্গে আনন্দে জীবন কাটাতে, তবে মতের অমিল, ভুল বোঝাবুঝি, ইগো, দূরত্ব ইত্যাদি কারণে দাম্পত্যের নানা অশান্তির সৃষ্টি হয়। ফলে অনেকেই এখন প্রেম, বিয়ে, সন্তান জন্মদান, পরিবার গঠন নিয়ে নেতিবাচক মনোভাব রাখে। আর সাম্প্রতি সময়ে এই প্রবণতা পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ চীনের মধ্যে দেখা গেছে মাত্রাতিরিক্ত। জাতিসংঘের তথ্য অনুযায়ী ১৪০ কোটি জনসংখ্যা নিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ চীন। তবে সম্প্রতি সময়ে দেশটিতে সন্তান জন্মের হার এতটাই কমেছে যে দেশের মোট জনসংখ্যা নিয়ে চিন্তায় রয়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। তাই দেশের বার্ষিক জন্মহার বৃদ্ধি এবং বিয়ে, প্রেম, সন্তান জন্মদান, পরিবার গঠন প্রভৃতি ইস্যুতে তরুণ প্রজন্মের মনে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়গুলোতে লাভ এডুকেশন চালু করার নির্দেশ দিয়েছে চীনা সরকার। কমিউনিস্ট সরকার জানায়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের নিয়মিত শিক্ষা কার্যক্রমে লাভ এডুকেশনকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হচ্ছে। এই এডুকেশনের আওতায় যে কোর্সগুলো পড়ানো হবে সেগুলোর প্রধান এবং একমাত্র লক্ষ্য থাকবে তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে এবং দাম্পত্য প্রেম সম্পর্কে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনা। আমরা বিশ্বজুড়ে একটি স্বাস্থ্যকর এবং ইতিবাচক বিয়ে ও সন্তান জন্মদান সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়েছি। সেই লক্ষ্যেরই একটি অংশ এই লাভ এডুকেশন। মূলত স্নাতক শিক্ষার্থীদের জন্য চালু করতে বলা হয়েছে এই কোর্স। চায়না নিউজ পাবলিকেশনের প্রতিবেদনে বলা হয়েছে, কলেজের জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে জনসংখ্যা এবং চীনের বর্তমান পরিস্থিতিতে কেন প্রেম, বিয়ে এবং সন্তান জন্মদান জরুরি এই বিষয়ে ধারণা প্রদান করতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আর জ্যেষ্ঠ বা স্নাতক শিক্ষার্থীদের নিয়মিত কোর্স স্টাডি বিশ্লেষণ, গ্রুপ ডিসকাশন এবং নারী ও পুরুষ শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে এক পরিবার এক সন্তান নীতি কঠোরভাবে মেনে চলছে এশিয়ার পরাশক্তি চীন। ১৯৭৯ সালে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে এক সন্তান নীতি চালু করে দেশটি। তবে ২০০০ সালের পর থেকে চীনের জন্মহার কমতে থাকা এবং বয়স্ক লোকজনের সংখ্যা বাড়তে থাকায় ২০১৫ সালে এই নীতি বাতিল করে বেইজিং। এই নীতি বাতিলের পর নিম্ন জন্মহার অব্যাহত থাকে চীনে এবং বর্তমানে এটি বেইজিং এর জন্য রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। কারণ ২০২২ এবং ২৩ পরপর ২ বছর নিম্ন জন্মহারের রেকর্ড করেছে চীন। গত নভেম্বরে চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লক্ষ্য করে একটি জরিপ চালায় চায়না পপুলেশন নিউজ। সেই জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫৭% জানিয়েছে যে তারা প্রেমে পড়তে চান না। এর কারণ হিসেবে শিক্ষার্থীরা বলেছেন, একাডেমিক পড়াশোনা ও পরীক্ষার চাপ সামাল দিয়ে প্রেমের জন্য বের করার মতো সময় তারা বের করতে পারবেন কিনা সে সম্পর্কে তারা নিশ্চিত নয়। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।